পাঁচটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। প্রথম বলে দিয়েছি, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এখন আমল পাঁচটা করতে হবে। এক নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, আর 5 নম্বরে বিপদ আপদে জিহাদে যেখানে হোক ধৈর্য ধারণ করতে হবে। পাপী পাপ করে যায় নির্দ্বিধায়, শুধু তার সামনে থাকে না আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় এমন একটা সাবজেক্ট, আল্লাহর ভয় এমন একটা অনুশীলন আনওয়ান, যে পৃথিবীতে পাপ থেকে রুখার জন্য আল্লাহর ভয় যথেষ্ট, আর কিছু দরকার নাই। মুআয বিন জাবালকে আল্লাহ রসুল 10টা ওসিয়ত করেছিলেন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, 10টা ওসিয়ত করেছিলেন। 10টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ওসিয়ত করার পর শেষকালে যে কথাটা বললে, তো 10টার থেকে 9টার থেকে এর দাম বেশি। কি বললেন? ওয়াকিফহুম ফিল্লাহি মুআয, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, সজ্জনে থাকো, দুর্জনে থাকো, জনসমুদ্রে থাকো, নির্জনে থাকো, ভাসমান আসমানে থাকো, এবং নদীতে ভাসমান থাকো, জঙ্গলে থাকো, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, এক কথায় নবীজি যেটা বলতে চাইলেন, ও আকিফহুম ফিল্লাহি, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। এটা এমন বড় সিকিউরিটি, এটা এমন বড় একটা গুণ, যা তোমার ভিতরে পাপ ঢুকবে না। একটা ব্যাগের ভিতরে কাগজ ভরে দেন, তুলা ভরে দেন, স্পঞ্জ ভরে দেন, ওই কাগজের ভিতরে কাপড় ভরে দেন, ওই ব্যাগটার ভিতরে 5 রকম 10 রকম মাল ভরে দেন, কিন্তু যদি বৃষ্টি হয় কিংবা নদীতে পড়ে যায়, বৃষ্টি হলে ভিজে যাবে, তারা পানিগুলোকে শোষণ করে নেবে। কিন্তু যদি ব্যাগটা প্লাস্টিকের লেমিনেশন হয়, তাহলে পৃথিবীর কোনো পানি ওই জিনিসগুলোকে নষ্ট করতে পারবে না, ভিজাতে পারবে না। তেমনি আল্লাহর ভয় হচ্ছে প্লাস্টিকের মতো লেমিনেশন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওর কাছে গুনাহ পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। বিধায় আল্লাহর ভয়কে সব সময় সঙ্গে রাখিয়া। আমাদের দিলে আল্লাহর ভয়ই নেই, কাকে বুঝাবো? যে বায়ান করছে তারই তো ভয় নাই, যতটা ভয় করা দরকার অতটা নাই। রেশমের আওয়াজ হয়ে গেছে। আজকে আল্লাহর ভয় থাকলে মেয়েরা বেপর্দা থাকতো না, ছেলেরা লুচ্চা হতো না। শুধু আল্লাহর ভয়ের জিনিসটা কেটে সরে চলে গেছে মানুষের দিল থেকে। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। একটা ঘরে একটা ইঁদুর, ইঁদুর বুঝেন তো? এটা দিনাজপুর না মালদা? আপনারাও দিনাজপুর? সুবহানাল্লাহ। তো ইঁদুর ওর কাজই হচ্ছে কাটা। আজকে জামা কাটছে, কালকে শাড়ি কাটছে, পরশুদিন মাটি কাটছে, দেয়াল কাটছে। ওর জিসিবি এমন শক্ত যে ভাড়া লাগে না, কটকট কটকট করে চালিয়ে যাচ্ছে। শেষকালে টাকা ছিল এতটি, ওটা কি কেটে দিয়েছে। তোর কাজই হচ্ছে কাটা, ধ্বংস করা। তো বাড়ির মালিক একটা বড় খাঁচা এনেছে, খাঁচা এনেছে হরিরামপুর থেকে, হাটে থেকে।
খাঁচার ভিতরে দিয়েছে দামি দামি খাবার, কলা, মাংস, কেক, বিস্কিট, মাছের পিস, দামি খাবার, কম দামি লয়। আর ইঁদুরটা রাতে ঢুকে গেছে, ঢুকে ওগুলো খেয়েছে আর লেকচার দিচ্ছে যে আমি খাবার দিবে না মানে ও দিবে না, ওর বাপ দিবে। আমি যা কাজ করি জানের ভয়ে আমাকে এগুলোকে ঘোষ দিয়েছে। তো আরো 30টা ইঁদুর এসছে ওর বক্তব্য শুনতে। তারা দেখছে যে তা তো বটে, তুই মাস্তান, তুই খাবি না তা কি আমরা পাবো? আমাদের নসিবে কি ওই মাছের পিস জুটবে? সে কপাল কি দুনিয়াতে এনেছি? কারণ তুই যা মাস্তান, তুই তো কাউকে ভয় করিস না। দেখবেন চায়ের দোকানে বসে আছে, একটা থাপ্পড় মেরে দিলে ওর হায়াত থাকবে না, মরে যাবে। চা খেতে খেতে বিড়ি টেনে বলবে আমি কোনো শালাকে ভয় করি না। তার মানে ও হয়ে গেল দামি সমাজে, আর কি ওর মূল্য বেড়ে গেল। ও যে কাউকে ভয় করে না, এই জন্য ওর মূল্য বেড়ে গেল। কিন্তু ভয় করাটা যে সব থেকে বড় গুণ, এটা ও বুঝতে পারছে না। তো ইঁদুরটা ওইভাবে খেয়েছে আর লেকচার বাচ্চা 30টা ইঁদুর শুনছে, আর এরা বলছে আমরা কপাল পোড়া, তুই নসিবওয়ালা। একটা ইঁদুর বলছে কাকু একটু পাবো না? বলছে ঢুকে পড়, তোর সাথে তো দুশ্মনী নাই, ঢুকে পড়। তখন ইঁদুরটা বলছে কাকু দরজা বন্ধ। বলেন ওর লেকচার বন্ধ হবে কি হবে না? লেকচার বন্ধ, কেক খাওয়াও বন্ধ, কলা খাওয়াও বন্ধ, মাছ মাংস সব খাওয়া বন্ধ। তখন ইঁদুরটা বলছে কাকু খান। বলছে ভালো লাগে। লেকচার সব নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। এখন দেখতে পেয়েছে মত আর ভয়। এই মতের ভয় ওর দুষ্টমিকে ঠান্ডা করে দিয়েছে। তো যার দিলে আল্লাহর ভয় থাকবে সে কোন রকম দুষ্টমি করতে পারবে না। জি, আল্লাহর নবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। বিশ্বনবী বলছেন কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, আল্লাহর একটা ছায়া থাকবে, সেটা আল্লাহর রহমতের ছায়া। আল্লাহ সেটা রাখবেন এবং ওই ছায়াতে 7 শ্রেণীর কোটা থাকবে। 7জন 7 শ্রেণীর লোক সেই কোটাতে থাকবে। তারা এসির থেকে আনন্দ জায়গায় থাকবে। কিয়ামতের যত কষ্ট আছে তারা কিছুই বুঝতে পারবে না, তাদের বোঝার কোনো ক্ষমতা থাকবে না। তারা আস্তে আরামসে দিনগুলো কেটে যাবে। তার মধ্যে একটা বলেছেন ওয়ারাদুলুন দাত ও ইমরাতুন দাতা মালিন জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একটা সুন্দরী নারী, দেখতেও যত সুন্দর, তার কাছে মাল আছে, সে ডাকছে আয় আমার কাছে আয়, যুবক আয়। তো যুবকের যতগুলি জিনিসের দরকার ওই মেয়েটার কাছে সব রয়েছে। তারপরে যত দেখতে সুন্দরী অত তার মালও রয়েছে, টাকা পয়সা আছে। কিন্তু যুবক উত্তর দিল কি ইন্নী আখাফুল্লাহ, আপামনি রে, বোন রে, আমি তোমার কাছে যেতে পারছি না। মধ্যখানে একটা প্রাচীর রয়েছে, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাকে তোমার কাছে পৌঁছাতে দিচ্ছে না। তার মানে আল্লাহর ভয়টা কত দারুণ জিনিস। পৃথিবীর সেরা লোভনীয় জিনিসকে এসে পেছিয়ে সরে আসে। তার মানে এখান থেকে বুঝতে হবে বাকি যত গুনাহ আছে যদি কারো দিলে আল্লাহর ভয় থাকে ও ওই গুনাহতে হাত দিতে পারবে না। জি, এটা কোরআন শরীফ। এই কোরআন শরীফ গোটাটাই কি হেদায়েত বলা হয়েছে, হেদায়েতের সম্ভার। এটা হলো নূর, এটা আলো, এটা জ্যোতি, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান।
সেই কোরআনটা বুঝতে পারবে কে? এটাকে বুঝতে গেলে কি দরকার? এটাকে বুঝতে গেলে নূহ দরকার, সার্ফ দরকার, ফালসাফা দরকার, আদব দরকার, ব্যাকরণ যত আছে সব দরকার, যে কোরআন বুঝতে পারবে। যে এইগুলো তো আরবি ভাষা, কোরআন হলো আরবি ভাষা, এগুলো যারা আয়ত্ত করবে তারা কোরআনের ভাষা বুঝতে পারবে। কিন্তু কোরআনের দিল, কোরআনের ভিতরে নূর আছে, জ্যোতি আছে, আলো আছে, ওই আলোটা দেখতে পাবে কে? কোরআনের ভিতরে রোড আছে, যে রোডে জান্নাতে যাওয়া হবে, সেই রোডটা খুঁজে পাবে কে? ব্যাকরণওয়ালারা যদি পেয়ে যেত, গিরিশচন্দ্র সেন পেয়ে যেত, কিন্তু ওটা পাওয়ার শর্ত হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনটা শুরু করতে গিয়ে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত দেবে, রাস্তা দেখাবে, জান্নাতের রোডে তুলে দেবে, হাই রোডে তুলে দেবে কাদেরকে? যাদের দিলে আল্লাহর ভয় আছে। যদি ভীতু না হয়, কোরআন থেকে কোনো লাভ নিতে পারবে না, পারবে না, পারবে না। ভীতুদের এত দাম। জি, রহমতের ছায়াতে থাকবে ভীতুরা, সাহসীরা। গোটা কোরআনটা বুঝবে কে? যার দিলে তাকওয়া আছে। তাকওয়াহীন ব্যক্তি কোরআন বুঝতে পারে না। কোরআনের ভাষা বুঝবে, কিন্তু কোরআনের আসল রূপ তার বুঝে আসবে না। জিনিসগুলো বোঝার চেষ্টা করি। আজকে আমাদের অবস্থা কি? ভয় না থাকতে থাকতে মানুষ আল্লাহকেও ভয় করে না। এত আজান, এত আহ্বান, তারপরও মসজিদে পাওয়া যায় না। জি, ভয় করলে লাভ কি হবে? ডবল জান্নাত পাবে। বিনা ভয়ে যারা মরবে তারা একটা জান্নাত পাবে। আপনি আমি নেকির কাজ যতই করি একটা জান্নাত পাবো। আর আল্লাহর ভয়ে যারা মরবে তারা ডবল জান্নাত পাবে। তাদের একটা জান্নাত লয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে পৃথিবী ত্যাগ করলো, যারা আল্লাহর ভয়ে পৃথিবীতে জীবনটা কাটালো, তাদের জন্য রয়েছে মাকামা রাব্বিহি, তার রবের কাছে জান্নাতান, দুইখানা উদ্যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা ভয়তুক হবে, আল্লাহকে ভয় করবে, যাদের দিলে আল্লাহর ভয় থাকবে, মাফাজা, তারা সর্বোচ্চ মানের নিষ্কৃতি পাবে। তাদের কোনো টেনশন থাকবে না কবরে, তাদের থাকবে না হাসরে, তাদের থাকবে না পুলসিরাতে, তাদের থাকবে না জাহান্নামে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা নিষ্কৃতি পেয়ে গেছে, তারা বেঁচে গেছে, তাদের আর কোনো চিন্তা নাই, তারা যেন আর কোনো রকম টেনশন
পৃথিবীতে করবে না, কারণ মুত্তাকি হয়ে গেছে মানে এর জন্য আর জাহান্নাম বলে কিছু নাই। ই বেঁচে গেছে, কিয়ামতে বেঁচেছে, হাসরে বেঁচেছে, আর এর জন্য জান্নাত রেডি হয়েছে। ও হাদাইকা ওয়া আনাবা, সেখানে আঙ্গুরের বাগান রয়েছে আর তার জন্য উদ্যান রেডি হয়ে গেছে। তার মানে একটা লোক যদি আল্লাহ ভীরু হতে পারে তার জন্য সমস্ত রকম ফ্যাসিলিটির দরজা খোলা আছে। তখন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলছি, এবার পার্ট চেঞ্জ করছি। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বুঝিয়ে দিই। আমি যখন থেকে এই চেয়ারে বসেছি, আল্লাহর পবিত্র নাম নিয়ে যখন থেকে আমি শুরু করেছি, আর এই পর্যন্ত খালি একটা জিনিস আপনার আমার ভিতরে ভর ঢোকানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে আল্লাহর ভয়। বাস, ঝামেলা শেষ। আল্লাহকে যদি আপনার আমার ভিতরে ভয় চলে আসে, তাহলে সমস্ত নেকির কাজগুলো আপনার আমার কাছে চলে আসবে, গুনাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা হলো আমার বক্তব্যের শেষ কথা। তাহলে আল্লাহর ভয় আছে কার? যে ভয় করে তাকে বলে মুত্তাকি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। যে ভয় করে তাকে বলে মুত্তাকি। তাহলে এখানে যতগুলি লোক বসে আছেন, কে মুত্তাকি? মুত্তাকি কাকে বলা হয়? কোন কোন গুণ থাকলে তাকে মুত্তাকি বলা হয়? এটা ভাবতে হবে। আপনি বলছেন আমি মুত্তাকি, আমি বলছি আমি মুত্তাকি, আর একজন বলছে আমি মুত্তাকি। লম্বা আমার পাঞ্জাবি, মাথায় টুপি, মিষ্টি মিষ্টি কথা শুনে লোক ভাবছে যে এর মতো পরেজগার আর মুত্তাকি আর দুনিয়াতে নাই। কিন্তু আসলে আমার মতো বেঈমান দুনিয়াতে নাই, আমি সব থেকে বড় চিটিংবাজ। এটাই হচ্ছে শেষ ঘটনা। কিন্তু মুত্তাকি বললে কি হবে? মুত্তাকি হতে হলে যে গুণগুলো আমার থাকা দরকার ওগুলো নাই। এখন কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তুমি বলে দাও আমি কোন কোন কাজ করলে মুত্তাকি হব। আমাকে আল্লাহ তার ভীতু বান্দাদের লিস্টে আমার নামটা দেবে। যে কাজ করলে মুত্তাকি হয়, ওই কাজ যদি আমি পৃথিবীতে করি তাহলে আমার ভীতুদের লিস্টে নামটা আসবে। কি কি কাজ করলে? কোরআন তুমি বলে দাও। কোরআন শরীফ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। হয়ে গেল। যতজন বসে আছেন আল্লাহর হস্তে উঠা বসা করবেন না। মা বোন,
খালি এই আয়াতের তর্জমাটা শুনেলেন আর বাড়ি চলে যান। মুত্তাকি কে? আল্লাহ এই আয়াতে বলছেন, কি বলছেন? যার ভিতরে 10টা গুণ আছে ওই লোকটা মুত্তাকি। যে মেয়েটার ভিতরে 10টা গুণ আছে, 10টা, তাহলে 10কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, একটা ভাগে আসবে 5টা, আর একটা ভাগে আসবে 5টা। আমার আল্লাহ বলছেন 5টা হবে ঈমান, আর 5টা হবে আমাল। 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে রে, আর 5খানা জিনিসের উপরে আমল করতে হবে। যে ব্যক্তিটার 5টা জিনিসের উপরে ঈমান আছে, বিশ্বাস আছে, ঈমান দেখার জিনিস নয়, সেটা হৃদয়ে থাকবে, দিলে থাকবে, কিন্তু 5টা জিনিসের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আর 5টা জিনিসের উপরে আমল করতে হবে। এই 5টা 10টা যার ভিতরে থাকবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো হলো সত্যবাদী, এরা মিথ্যাবাদী নয়। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে আমার নজরে মুত্তাকি, আমার নাজদিকে মুত্তাকি, আমার কাছে মুত্তাকি। আর এই লোকগুলি যখন কিয়ামতের মাঠে যাবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এরা কিয়ামতের মাঠে নিষ্কৃতি পেয়ে যাবে, এদের কোনো বিপদ হবে না। সেই কঠিন দিনে মানুষ ছায়া পাবে না, পানি পাবে না। আল্লাহর রাসূলের কাছে থাকবে হাজে কাউসারের পানি, আর আল্লাহর কাছে থাকবে রহমতের ছায়া। কিন্তু এই লোকগুলি সেই হাজে কাউসারের পানিও পাবে এবং ওই ছায়াতে জায়গা পাবে, যেখানে থাকলে পারে কিয়ামতের কোনো কষ্টই বুঝতে পারবে না। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি রে, তাহলে এই পৃথিবীতে আপনাকে আমাকে 10খানা গুণকে হাসিল করতে হবে, উপার্জন করতে হবে, যদি ওই কিয়ামতের মাঠে বাঁচতে হয়। সে 10টার মধ্যে 5টা থাকবে ঈমান, আর 5টা থাকবে আমাল, 5টা থাকবে বিশ্বাস, আর 5টা থাকবে কাজ। সেই 5টা বিশ্বাসকে মান আমানা বিল্লাহি, 1 নম্বর হলো আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ আছি, আল্লাহ আছি, এর উপরে বিশ্বাস করতে হবে। জি, আপনাদের এই এলাকায় এরকম রোগ আছে কিনা মুখ খুলে বলবেন। সকালবেলায় দোকান খুলেছে, আর যে যদি বলা হয় যে 1 কেজি চিনি আর 500 চা দাও, তো বিকালে পয়সা দিয়ে দেবো, দিবেও? বলেন দিবেও? কেন? সাথ হয়নি, এটা হলো শিরক। যদি ওরা আল্লাহর বিশ্বাস থাকতো, রুজি দেনেওয়ালা আল্লাহ, রুজি দেনেওয়ালা দোকান নয়। এটা হিন্দুদের চাল, এটা গায়ের মুসলিমের চাল, তাদের কাছ থেকে মুসলিমের ভিতরে এটা ঢুকে গেছে। হে মুসলমান, তোমার সাথ বলে কি আছে? তুমি তো ফজরের আগে উঠেছ, তুমি ফজরে সালাত পড়েছ, আর বিশ্বনবী সাথের কথা বলে দিয়েছেন, বিশ্বনবী ক্লিয়ার করে দিয়েছেন যে মুসলমান ফজরে সালাত পড়বে, আল্লাহ
আল্লাহ তার সঙ্গে সারাদিন থাকবে। তুমি নিজের সাথ নিজে বানাওনি, আর দোকানকে তুমি আল্লাহ বানিয়েছ, এটা চলবে না। কোন মুসলমান এমন কথা বলতে পারে না। আল্লাহর উপরে বিশ্বাস, আমার রুজি দেনেওয়ালা আল্লাহ, আমাকে খিলানেওয়ালা আল্লাহ, আমাকে দলবলস দেনেওয়ালা আল্লাহ, সমস্ত যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, মানা বিল্লাহে, আমাদের প্রথমেই আল্লাহ আছে, শুধু এটাই বলি আল্লাহ আছে, এটা আমার বিশ্বাস নাই। আল্লাহর উপরে বিশ্বাস রাখা যত আসান, আল্লাহর গুণের উপরে বিশ্বাস রাখা অত কঠিন। আল্লাহর জাত বলতে আল্লাহ আছে এটা হিন্দু জানে, মুসলিম জানে, জৈন জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, অগ্নি পূজক জানে, মূর্তি পূজক জানে। আল্লাহ আছে এটা সবাই বলে, কিন্তু বন্ধুরে ভেবে দেখবেন যে আল্লাহ আমার রুজি দেনেওয়ালা, এর উপরে 100তে 100 ভরসা, এটাতেই আমাদের বিপদ ঘটে যায়। অতএব আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তিনি আছেনই, আর আমার সুখ দুঃখের মালিক তিনি। যদি মুত্তাকি হতে হয় আর হেসে হেসে জান্নাতে যেতে হয়, তো আল্লাহ উপরে 100% ঈমান আনতে হবে। আমাদের কথায় কথা কত নোংরা কথা বলি, কথায় কথায় কত নোংরা কথা বলি জানেন। বিশেষ করে আমি তো জালসার ময়দানে সবসময় ঘুরছি, তো আমাকে টেলিফোনে ডেটটা নেওয়া হয়ে গেলে তখন কমিটির লোক বলবে, মৌলী সাহেব যেন ফেল না হয়, কারণ গোটা জালসাটা আপনার উপরেই ভরসা। বলেন, ও মুসলমান আছে, আমার উপরে ভরসা, ও মুসলমান আছে, ঠিক করে বলেন, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমি যদি এসেও যাই তা আল্লাহ একটা ঝাপট মেরে দেবে, তো সব শেষ করে দেবে। কিন্তু এগুলো হচ্ছে গুনহার কথা, মুমিন এমন কথা বলতে পারে না। তো আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। আমাদের আল্লাহকে আল্লাহর মতো ডাকতে পারি না। আল্লাহকে যদি আল্লাহর মতো করে ডাকি তো আল্লাহ সাড়া দেবেন। শিকারিমি গলয়া যাই ধন তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। শিকারিমি গলয়া যাই ধন তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। সামনেতে বট বৃক্ষ দেখিবারে পায়, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটাই। অমনিসে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই তার ধ্যান। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে তাকায়া দেখে আছে বাজ পাখি নিশান করিয়া। নিচেতে শিকারী আর অপরেতে বাজ, ঘুঘু ভাবে আজ মরা বেছে নাহি কাজ। উপায় না দেখিয়া ঘুঘু করে এই নিবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আপনার বিধা মতো প্রভু অতক্ষণ, শ্রীবর্ণ ঘুঘুটিকে করিল শরণ। বিশ্বধর সর্প এক বট বৃক্ষ ধারে, আশা লয়া ছিল সীতা বহুকাল ধরে। হেন কালে মারে নেশ মারে তেস শিকারীর পায়, অমনি সঞ্চর বিষ সঞ্চরিত হলো শিকারীর গায়। বিষের যাতনাতে হাত টলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল। বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কার এই কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার উপরে পরিপূর্ণ ঈমান আন, ফাদকুরুনি
আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার গোলাম, আমাকে আমার মতো করে যদি তোরা বিশ্বাস করিস, ঈমান আনিস, তাহলে জেনে নে তোরা মুত্তাকি হবি রে, তোদের ঈমান আমার উপরে থাকবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহর উপরে ঈমান আনার পর মৃত্যুর পরে একটি লম্বা জিন্দেগি আছে, মরার পরে একটা লম্বা জীবন আছে। সে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। কবরের আযাব সত্য, কবরে হিসাব নিকাশ সত্য, কবরে জান্নাতি ঘুম সত্য, কিয়ামত সত্য, হাসরের ময়দান সত্য, সেখানে পুলসিরাত আছে সত্য, দাঁড়িপাল্লায় নেকি ওজন করা হবে সত্য, সেখানে হাজে কাউসারের পানি আছে সত্য, আল্লাহর রহমতের ছায়া আছে সত্য, পুলসিরাতে পার হয়ে জাহান্নাম টপকে যেতে হবে এটাও সত্য, ওদিকে জান্নাত আছে সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রথম নম্বরে আমার উপরে ঈমান আন, আর দ্বিতীয় নম্বরে মরার পরে যে একটা লম্বা জীবন আছে, এই জীবনের উপরে তোদেরকে ঈমান আনতে হবে। পাঁচটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান। মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে, এর উপরে ঈমান আনতেই হবে। জি, আজকে আমাদের অবস্থা কি? ধারণাই নাই যে মরার পরে আযাব আছে, ধারণাটাই নাই। অবাক লাগে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের কেমন ছিল? তারা যেমন চোখে দেখলে আমাদেরকে বাঘ ভালুককে ভয় লাগে, ওই রকম তারা আখিরাতকে ভয় করত। আমাদের সেটা নাই। নাম্বার 3, ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা নামে একটা প্রাণী আছে, আল্লাহ তাদেরকে বানিয়েছেন এবং তারা আল্লাহর সিআইডি কাজ করছে। আপনার আমার আমল লিখার জন্য রেডি হয়ে আছে। কবরের ফেরেশতা আলাদা আছে, জাহান্নামের ফেরেশতা আলাদা আছে, দুনিয়ার ফেরেশতা আলাদা আছে, মওতের পরে যে কিয়ামতের ফেরেশতা আলাদা আছে। ফেরেশতা নামে একটা প্রাণী আছে, সারা বিশ্বে যেন তারা ডিউটি করছে। যখন আপনি আমি জানবো সরকারের সিআইডি মজলিসে আছে, আমি ভেবে চিন্তে কাজ করব, তো আমার রব বলছেন তোদেরকে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কেন না, যখন তোদের ফেরেশতার উপরে ঈমান থাকবে, তখন তোদের চলা বলা উঠা সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোরা মুত্তাকি হয়ে যাবি। অতএব 3 নম্বর হচ্ছে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। জি, ফেরেশতা কত বড়, কত লম্বা, কত চওড়া? জিবরাইলের 600 পরে গোটা বিশ্বকে ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, ইসরাফিলের সুর ফুঁকবে তো পৃথিবী ধ্বংস, পাহাড় পর্বত সব চুরমার হয়ে যাবে। জি, আমাদের ধারণাগুলোই আলাদা। ফেরেশতা সম্পর্কে আমরা জ্ঞান রাখি না। একটা ফেরেশতা কত মজবুত। এক মাওলানা খুতবা দিচ্ছে জুমাতে, খুতবা দিতে দিতে বলছে, ইযা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে
ও জুমার লোকেরা ভালো করে শোনো, যখন মানুষ মরে যাবে, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, মাইয়াতকে কবরে রাখা হবে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তারা দুজন প্রশ্ন করবে এবং উত্তর দিতে হবে। ওখানে এক মাস্তান জুমা পড়তে গেছিল, নামাজ পড়ে না, ওর গায়ে এত বল, 2-5টা 10টা লোককে কিছু মনে করে না। ও মনে মনে ভাবছে দুটা ফেরেশতা তো দেখে নিব, জুমাতেই মনে মনে করছে। ওর বুকে সাহস কত! জুমার শেষে মাইকে এলান করছে পাশের গ্রামে হাজি সাহেব মরে গেছে, তো এশার নামাজ পড়ে ওর মাটি হবে। যার যার জানাজাতে যাওয়া ইচ্ছা যাও। মাস্তান বলছে আজকে আমি যাব, সারা ফেরেশতাই দেখবো কেমন আছে। সবাই মাটি দিয়ে ঘর আসছে, আর ও বাঁশ গাছের ঝোড়ে চুপ করে লুকিয়ে আছে যে হাজি সাহেবের কবরে ফেরেশতা দুটো আসবে, তো কবরটা খুঁড়ে দেখব। এক যুগে কাফন চুরি হতো, তো গাঁওয়ালারা দুটা ডিউটিওয়ালা লোক রেখে দিয়েছে যে কারো যদি মাটি হয় কমসে কম লাশটা পচে গলে যাবে, তো 1 মাস তোদেরকে ডিউটি করতে হবে, কবর গোরস্থান আগুনতে হবে, কাফন যেন চুরি না হয়। তো যারা ডিউটিওয়ালা ওরা দেখছে হাজি সাহেব মরেছে, এশার নামাজ পড়ে মাটি হবে, তো চ জানাজা পরে আর ঘর আসবো না, সারা রাত আগুলবো। এদের মধ্যে একজন গিয়েছে, বলছে তুই খানা খেয়ে আসগা, তারপরে আমি যাব। দুইজনে যখন আসছে, তখন কবর খুলে ঢুকছে, এরা দুইজন লাঠি নিয়েছে, বলছে কে রে? ও ভেবেছে ফেরেশতা এসেছে, বুঝতে পেরেছে, হাতে লাঠি আছে। বলছে ভাই ভুল করেছি, কিছু মনে করিস না, আর জীবনে কাজ করব না। ওর পাছায় 2 লাঠি দিয়ে ওকে তেড়ে দিয়েছে। গায়ে এসে সকালে চায়ের দোকানে বলেছে ফেরেশতা দেখে এলাম। ওরা খুব ভালো, হাতে লাঠি আছে, কিছু বললে বুঝে লিছে, ঝগড়া ঝামেলা করে না, ও ফেরেশতা দেখে নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল মালাইকা, আমার ফেরেশতার উপরে তোদেরকে ঈমান আনতে হবে। ওয়াল কিতাব, আর এই কিতাবটার উপরে তোদেরকে বিশ্বাস আনতে হবে। কিতাবে কোনো ভুল নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ লেশ মাত্র নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কিতাবটা হলো হেদায়াত। এরপরে আল্লাহ বলছেন 5টা যে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ওয়ান নবীয়িন, পৃথিবীর বুকে যত নবী ছিলেন সমস্ত নবী সত্য, এর উপরে বিশ্বাস করতে হবে। একটাও নবী মিথ্যা ছিল না, আর তারা জীবনে মানুষকে ধোঁকা দিতে আসেনি। প্রত্যেকটি নবীর উপরে আপনার ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোরা জান্নাতি হবি, মুত্তাকি হবি, তো বল তাহলে 5খানা গুণ তোদের ভিতরে আনতে হবে। জি, আমরা তো মুসলমান, ভালো করে শুনেন যে কজন আছেন। দিনাজপুরের লোক 12টার পর থাকে না, যেটি আছে মনে হয় দিনাজপুর লাই মালদার কার চলে সেনেগালা জানে। আমি ওই জন্য প্রথমেই বলছিলাম যে 12টার আগে শেষ করার চেষ্টা করো। এখন মানুষ আর বেশি রাত থাকে, তবে এটা ভালো, এই নিয়মটাই ভালো। তো আমরা তো মুসলমান, নবীর উপরে বিশ্বাস রেখেছি, আছে। সেই যুগে কাফের মেয়েটা বেঈমান, কাফের, মুশরিকা, তার কত বিশ্বাস দেখেন। উমাইয়া রসুলের সম্পর্কে চাচা হয়,
সারা জীবন আবু জাহেল যেমন রসুলকে জ্বালিয়েছে, তো উমাইয়া জ্বালিয়েছে। উমাইয়ার বিবি, উমাইয়া একদিন উটকে খেতে দিয়ে এরকম উটের পিঠে মারছে আর বলছে, এই বেটা মোহাম্মদ, এই উটে চেপে তোকে হত্যা করব। তো আল্লাহ নবী বললেন, এই বেটা উমাইয়া, আগামী জিহাদে তুই মরবি। আর কিছু বলেন, আগামী জিহাদে তুই মরবি। ও আগে মুখ খুলেছে যে এই উটে চেপে তোকে হত্যা করব। তা আল্লাহ রসুল বেশি কিছু বলল না, সম্পর্কে চাচা হয়ে জন্য বলল, ও চাচা, বেটা, আগামী জিহাদে তুই মরবি। খালি এটা বলেছে, বাস শেষ। উমাইয়া উটকে খেতে দিল, পানি দিল, খাবার দেওয়া হয়ে গেল। এবার নিজে বাড়ি গেল, খানা নিয়ে বসেছে, মন দিয়ে খানা খেতে পারছে না, মনে হচ্ছে কোন সাতকালের রোগী, খাবার ওকে ভালো লাগছে না, খেতে পারছে না। বিবি জিজ্ঞেস করছে, তোমার কি হলো, তুমি খানা খাও না কেন? বলে, এমন কিছু হয়নি, আমি ওই আব্দুল্লাহর বেটা এতিমটাকে বললাম যে, আগে এরে মোহাম্মদ, আমি উঠে চেপে তোকে মারবো। তো আমাকে পাল্টা কি বলল, যে আগামী জিহাদে তুই মরবি। এই কথা যখনই উমাইয়া তার বিবিকে বলল, উমাইয়ার বিবি তখন বলছে, যার মুখ থেকে কথাটা বের হয়েছে, তোমার আর বাঁচার উপায় নাই। বেঈমানের বিবিও বিশ্বাস করছে যে মোহাম্মদ মিথ্যা কথা বলে না। চিন্তা করতে পারেন? তাহলে আমাদেরকে যদি মুত্তাকি হতে হয়, তো 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এগুলোকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আর কাজ করতে হবে 5টা, আমল করতে হবে 5টা। ও আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিফা। আল্লাহ 6টা জায়গার নাম বলেছেন, ওই জায়গায় মাল দান করতে হবে। ও আকামাস সালাতা, 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। বেনামাজি হওয়া যাবে না, আর বেনামাজি মুত্তাকি হতে পারবে না। ও আতাজ যাকাতা, এবং যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে, তখন সেই ওয়াদাকে পুরা করতে হবে, ওয়াদা খিলাফ করলে হবে না। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমল কটা হলো? 5টা। 1 নম্বরে কি? মাল দান করতে হবে। ঈমানের 5টা শেষ হয়ে গেছে। 2 নম্বরে কি? নামাজ পড়তে হবে। বেনামাজি মুসলমান হতে পারে না, মুসলমান বেনামাজি হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না, আর বেনামাজি ইমানদার হতে পারে না। তো আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দেনেওয়ালা হতে হবে। মাল যদি তোমার ওই রকম হয়, তাহলে তুমি যাকাত দাও। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওরে মুত্তাকির দল, যদি তোমরা নিজেকে মুত্তাকি বানাতে চাও, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে, তো এই ওয়াদাটাকে পুরা করতে হবে, ওয়াদা খিলাফ করলে হবে না। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং বিপদে আপদে সব সময় জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। পাঁচটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। প্রথম বলে দিয়েছি, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এখন আমল 5টা করতে হবে। 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, আর 5 নম্বরে
বিপদ আপদে জিহাদে যেখানে হোক ধৈর্য ধারণ করতে হবে। এই পাঁচটা 10টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলোই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি, আর মুত্তাকিরা কিয়ামতের মাঠে বেঁচে যাবে। মা বোন আমার আর পুরুষেরা যতজন আছেন, ছোট্ট করে দুটি কথা বলে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি। 1 নম্বর কথা হচ্ছে মুত্তাকি হতে গেলে 6 নম্বর গুণটা হচ্ছে দান করা। অতএব আমি আপনাদের শেষ বক্তা, আমার হাতে কিছু দেন। আর 2 নম্বর বলছি, সামনে আমাদের রমজানের পরে পরে একটা ইবাদত আসছে, তার নাম হচ্ছে হজ। হজের জন্য আপনারা রেডি হন, উমরার জন্য রেডি হন। হজ যদি কেউ করতে চান, তা মনে যদি করেন যে আমার সঙ্গে যাবেন, যোগাযোগ করতে পারেন। আমি মক্কা মদিনাকে কেন্দ্র করে ছোট্ট একটি বই লিখেছি, যেটার নাম মক্কা মদিনার সফর। কি মক্কার লাভ, কি মদিনার লাভ, মক্কার কি মূল্য, মদিনার কি মূল্য, বইটা পড়লে আপনারা মনে শান্তি পাবেন। ছোট্ট বই, সেইটাতে মাত্র 20 টাকা 20টা টাকা দাম। জীবনে বহু কিছু কিনেছেন, বহু পয়সা খরচা করেছেন চায়ের দোকানে, 20 টাকা দিয়ে একটি বই। ওই প্যান্ডেলের শেষে মেয়েদের পুরুষের প্যান্ডেলের মধ্যখানে ওখানে আমার লোক থাকবে, এক্ষুনি পেয়ে যাবেন, মাত্র 20 টাকা খুচরো দিয়ে নেবেন।